এই বাংলাদেশে যারা গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই আওয়ামী লীগ, সেই গুন্ডারা, মানবতা বিরোধী অপরাধীরা, তারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের জুলাই যোদ্ধারা যারা আছেন তাদেরকে হুমকি দিয়ে বেরোচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং দল হিসেবে আওয়ামী লীগ যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, দল হিসাবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দীর্ঘদিন ধরে এক জুলুম, নিপীড়ন, স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে একটা নাভিশ্বাস আমাদের উঠেছিল। আমরা যখন ধরে নিয়েছিলাম যে ওই ফ্যাসিবাদী সরকার যেভাবে টাইমলাইন ঘোষণা করে 2021, 2041, 2071 কতগুলো সাল তারা ঘোষণা করে ফেলেছে, এবং বাংলাদেশে আমরা মুক্তির আর কোনো উপায় দেখছিলাম না। ঠিক সেই সময়টাতে এই বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল সকলে মিলে রাজপথে জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে নতুন করে মুক্ত করতে সমর্থ হয়েছিলাম। সেই 24-এর অভ্যুত্থানের সময়কালে আমাদের যেসব ভাইয়েরা জীবন দিয়েছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। রাষ্ট্রীয় দায়িত্ব থেকে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা যারা আছেন তাদের জন্য একটা বৃহৎ পরিসরে দায়িত্ব রয়েছে। এখনো অনেক শহীদ আছেন যাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নাই। এখানে অনেক আহত যোদ্ধারা আছেন যারা এতটা গুরুতর আহত, কিন্তু তাদের ক্যাটাগরি করা হয়েছে সি ক্যাটাগরিতে, তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এটা স্পষ্টতই আমাদের যে সব জুলাই যোদ্ধারা আছেন তাদের স্বীকৃতিতে বাধা তৈরি করে। আমাদের জুলাই যোদ্ধারা যারা এখন প্রাপ্ত হয় নাই, এবং আমাদের আহত যোদ্ধারা যাদের ক্যাটাগরি নিয়ে এখনো পর্যন্ত অসুবিধা রয়েছে, সরকার অতি দ্রুত উদ্যোগ গ্রহণ করে আমাদের এই শহীদ পরিবার এবং আহতদের যে আইনি জটিলতাগুলো চলছে, আমলাতান্ত্রিক জটিলতা, সেগুলো নিরসন করার উদ্যোগ গ্রহণ করবে। এই জুলাই আন্দোলন, এই জুলাই গণঅভ্যুত্থান, এই বিপ্লবীর অংশীদার আমরা সকলেই। আপনারা খেয়াল করে দেখবেন, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে যেমন একপেশে ভাবে আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক একই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। 24-এর ইতিহাস থেকে কোনো জুলাই যোদ্ধাকে বাদ দেয়া চলবে না।